জয় জগন্নাথ বন্ধুরা, আজকে জয় জগন্নাথ বলেই ভিডিওটা শুরু করলাম। কারণ হচ্ছে আজকে তো রথযাত্রা, তাই জয় জগন্নাথ বলেই শুরু করলাম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো রবিবারের সকাল হচ্ছে এখন 5:30 বাজে, ঘড়ির কাঁটায় 5:30 বাজে। তো 5:30টার আগেই উঠে পড়েছি, কিন্তু ব্লগটা শুরু করলাম 5:30 থেকে। তো আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। কারা কারা রথ দেখতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকে তো হলো সোজা রথ। আজকে তো জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবে, তার এক সপ্তাহ পরে উল্টো রথ হবে। তো যাই হোক, আমি তো আমার সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো খাটটা একটু গুছিয়ে নিলাম, তারপরে নিজেই কাঁথা বালিশ, কারণ এখন বর্ষাকাল পড়েছে তো, তাই একটু কাঁথা মাথা এগুলো লাগে। তো কাঁথাগুলোকে গুছিয়ে নিই, বালিশগুলো গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ দড়িতে অনেক জামা কাপড় ঝুলছে। আগের দিনই বলেছিলাম গুছাবো, কিন্তু গুছানো আর হয়নি। তো আজকে আমি এগুলোকে গুছিয়ে তবে নিচেই যাব। পরিপাটি করে গুছিয়ে রেখে ঘরটা গুছিয়ে তারপর আমি নিচেই যাব। কাজ কিন্তু নিচেই প্রচুর রয়েছে, এখনই যেতে পারলে নিচেই এখনই ভালো, কিন্তু আমি এখন যাব না। তো যাই হোক, আমি কাঁথা বালিশগুলো গুছিয়ে নিয়ে একটু চুলটাকে আঁচড়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু চুলটা না আঁচড়ালে অগোছালো হয়ে থাকে, ভালো লাগে না। তো এই দেখো, জামাগুলো যত জামা কাপড় ছিল বেশিরভাগই তো মেয়ের, কারণ এই সময় তো মেয়েরই জামা কাপড় লাগবে, তাই না? মেয়ে টিউশন যাবে চারিদিকে, তো সেইগুলো পরে টরে যায়। তো সেইগুলো এখন ভাঁজ করছি। আর কিছু কাজকে দিয়েছিলাম এগুলো সব, সেইগুলো ভাঁজ করে করে এখন আলমারির মধ্যে রেখে দেবো। আর দুটো আমার বালতি বাস্কেট আছে, সেই বাস্কেটগুলোও ভর্তি। তো যাই হোক, এইখানে জামা কাপড় গোছানো হয়ে গেছে। তারপরে এই দেখো, আমি কম্পিউটার টেবিলটাও একটু মোছামুছি করে নিলাম। সকাল থেকে গুছিয়ে কাজ করলে কি বলো তো, অনেকটা হাতে সময়ও পাওয়া যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে নিজেই রান্নাঘরে গেলে আর আমার ওপরে আসা হয় না, আর ওপরের কাজগুলো আমার পড়ে থাকে। আমি নিচেরগুলো যা আছে মোছামুছি করে রেখে দিই। কিছুদিন বাদে পুরো ভালো করে ঘরটা একদম ক্লিন করব। কারণ সামনেই মেলা আসছে আমাদের, তার জন্য একটু ঘরটা তো আরও ভালো করে ক্লিন করতে হবে। এমনি হাতের কাছে যেটুকুনি পারি যেটুকুনি নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে, সেগুলো মোছামুছি করে নিই। তো যাই হোক, দেখতেই পেলে আমার গোছানোও হয়ে গেছে, ঝাঁটও দেওয়া হয়ে গেছে। এবার এই দেখো, মুছে টুছে একটু যাব ছাদ পেনে। আজকে কাঠামোটা করতে লেগেছে, আজকে অ্যাডভেস্টারটা দেবে, মানে আর টিন দেবে না। এই যে কাঠামোটা মানে শক্ত পক্ত করে করছে, কারণ উড়ে যায় তো প্রত্যেকবার ছাদে। যেহেতু বাঁশের কাঠামো করেছে, তার জন্য চারিদিকে ঘোজা টোজা পড়ে আছে, এগুলো সব ঝাঁট দিতে হবে, না হলে পায়ে লাগার সম্ভাবনা বেশি। তো যাই হোক, চলে এসেছি নিচেই এসেছি। মেয়ে আর ওপরে আজকে মুখ ধুতে যায়নি বলতে ওপরে কাজ হচ্ছে, তার জন্য ওপরে আর যায়নি, নিচে দিয়েই মুখ ধুচ্ছে। তো মেয়ের সঙ্গে একটু আমরা এইভাবে খুনসুটি করে সময় কাটাই। মানে কি বলো তো, ওর তো আর ভাই বোন কেউ নেই, ভাই বোন থাকলে কি বলো তো তাদের সঙ্গে খুনসুটি হয়, সব বাড়িতেই কিন্তু হয়। যেহেতু নেই, তাই আমার সঙ্গেই একটু খুনসুটি করে নেয়, করে একটু যাই হোক সকালবেলা ফ্রেশ হয়ে তারপর আবার চাটা খেয়ে পড়তে বসবে। তো দেখতেই পেলে, আর আমি এদিকে চা বানাচ্ছি। আমার চাও হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। এবার চাটা খেয়ে এবার ওপরের কাজ তো পুরো কমপ্লিট করে এসেছি, এবার নিচেই রান্না বান্না করব। এই দেখো, আমার চা রেডি হয়ে গেছে। আজকে আমি রান্না করছি, এই যে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম শুধু ভেন্ডির মানে ঝাল করব, তারপর ভাবলাম যে না থাক, 2-4টে আলু দিয়ে দিই, তাহলে একটু তরকারিটাও বাড়বে। কারণ আজকে আমরা 3জন নয়, এইখানে যে কাঠামো করছে সেও ভাত খাবে। আজকেও কি রোদ বেরিয়েছে।
এত রোদের জোর, দাঁড়ানো যাচ্ছে না। মশাই বললে একটা পেরেক দিয়ে এসো, তো পেরেক দিতে গিয়েছিলাম। তো দিতে গিয়ে দেখছি কি রোদের বাহার, প্রচণ্ড পরিমাণ রোদ বেরিয়েছে। তো এখানে এখন করছি বেসন দিয়ে বড়া, কারণ টক করব, আমড়া দিয়ে টক করব। এখন ঘড়ির কাটাই 1:10 বাজে। আমি ঠাকুরের থালা কাটা ধুয়ে দিই, মেয়েকে বললাম একটু পুজো করে দে, কারণ ওপরে কাঠামোটা হয়ে গেছে। আমি এবার সেইটা একটু ঝাঁট দিয়ে নিই। নিচেই গ্যাস মোছা, বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তো প্রচুর নোংরা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এগুলো না ঝাড় দিলে ছাদেও যাওয়া যাবে না। বন্ধুরা গো, কি রোদের জোর, কি রোদের জোর। তো এখানে একটু ঝাঁটটা দিতে এসেছি, এসেটি মানে কি বলবো, দাঁড়াতে পারছি না, এত পরিমাণ গরম লাগছে। তো ঝাঁটটা দিয়ে যা হোক করে ভোজাগুলো ওখানে রেখে দিলাম। তারপরে এখানে মেয়ের জামা কাপড়গুলো শোকাতে দিয়ে আমি যা হোক করে নিচেই যেতে পারলে বাঁচি। এত রোদের জোর, দেখেছো আকাশটা কত সুন্দর লাগছে। এত রোদের জোর, বাপরে বাপরে, দাঁড়ানো যাচ্ছে না। থাক বাবু, ওই খোঁজামাটা জড়ো করে রেখে দিয়ে এসেছি, বিকেলবেলা কুড়িয়ে নেবো। আর ছাদেতেই থাকবে, এখনও ঘরের ভেতর কমপ্লিট হয়নি, এখনও ওর উপর দিয়ে চাপা গাঁথনি গাঁথবে। তো ইট দিয়ে ওগুলো গাঁথবে, তারপর সব গুছানো গাছানো হবে। আর কি রোদে, আমার মেয়ে এখন পুজো করে দিচ্ছে। আমি বললাম পুজোটা করে দে, কখন স্নান করব না করব। এই যে ঘড়ির কাটাই 1:35 বাজে। দিন কমে গিয়েছিল, আজকে থেকে আবার অনবরত নাক দিয়ে কাঁচা জল ঝরছে। আবার যেন শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, বেশ কমে গিয়েছিল, আবার যে কেন ম্যাডাম হলো তাই না। গরমটা তো কম দিচ্ছে না, গরমে প্রচুর পরিমাণ ঘামি আর ঘাম বসে যায়, গিয়ে এই কাণ্ডটা হয়। ব্লগ ভিডিও ছাড়বো, তো বসে বসে এক্সপোর্টটাও করছিলাম, এত প্রচণ্ড ঘুম পাচ্ছে কি বলবো। তো দেখতে পেলে 2:35 বেজে গেছে, মেয়ে টিউশন যাবে 3টের সময়। তো এখন ভাত খেতে যাচ্ছি। তো চলো কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। তো আজকেও আমাদের ওপরে যে কাঠামো করতে এসেছিলো সে ভাত খেয়েছিল। এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি, মসুর ডাল করেছি, আর সকালে আলুর তরকারি, আর এই যে মাছ চচ্চড়ি করেছি, আর এটা হচ্ছে আমড়া দিয়ে বেসনের বড়া দিয়ে টক করেছি। টকটা আমি খাবো না, কারণ হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, টক খাওয়া বারণ আছে। এই হলো দুপুরবেলা মেনু। চলো ভাত বাড়ি। দুটো ভাত খেতে শুধু বসেছি, ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, বৃষ্টি পড়ছে। আসুক না আসুক, ছাতার জামা কাপড় কটা তো তুলে নিয়ে যেতে হবে। দেখো বড় বড় ফোঁটা। টেস্ট পেপার নিয়ে যেতে ভুলে গেছে, আবার টেস্ট পেপারটা নিয়ে যায়, এসে দিয়ে চাড়িয়ে দেবো। কি পড়ছে, একটু রেনকোট নিয়ে ছাতা নিয়ে যেতে পারবেন না ম্যাডাম, চেষ্টা করে না। 3:05 তো বেজে গেল। জলের বোতল নিয়েছিস, হেঁচকিতে তুলেই যাচ্ছিস। চুলটা ক্লিপ দিলি না? তুমি কিছু হয়, ওকে এখন পড়তে না যেতে হলে খুব ভালো। তো চলো এখন সন্ধ্যাবেলা একটু আলুর চপ বানাই। এত ঝাল ঝাল আলুর চপ খেতে ইচ্ছা করছে কি বলবো। তো একটু আলুর চপ ঘরেই বানাই, কিনে আর আনলাম না। আর কিনে আনলে ওই ছোট্ট ছোট্ট আলুর চপ, আর ঘরে বানালে একটা থেকে দুটো খাওয়া যাবে, আর প্লাস হচ্ছে তোমার একটু ঝাল ঝাল করেও বানানো যাবে। আলু সিদ্ধ করা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একদম নিরামিষ চপ বানাবো। কড়াই তেল দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নেবো এই যে ভাজা মশলাটা দিয়ে। আজকে বাবা রথযাত্রা নয়, পাট দিয়েছে, পাটের দোকান থেকে দিয়েছে।
আর পাট দিতে হয়। আজকে রথের দিনে জমির পাট সবাইকে দিয়ে আসে। কোথায় দিয়ে কাকে দিয়ে আসে? ওই আড়তে যারা পাট কেনে তাদেরকে দিয়ে এসছে, তারা মিষ্টি প্যাকেট। তারা বেশি টাকা দেয় আজকে? বেশি টাকা দেয় না, আজকের দিনে শুভ। দিতে পারতো আর মিষ্টি ভালো লাগে না, কিন্তু তাও আমি সবকটা একটু একটু করে টেস্ট করবো। সবকটা একটু একটু করে টেস্ট করবি? একটু টেস্ট করবো। আর খাবি না? টেস্ট করবি? আর মিষ্টি খেতে ভালো লাগে। ও মা, এ কি অবস্থা! ও মানে কাউকে খেতে দেবে না, ও সব রকম টেস্ট করছে। এইটা বেটার, এটা তো নে, ওটা নে। আমার রসটাকে ওখানেই গালে, কি অবস্থা! খাবো ইচ্ছে এই খাজাটা, এটাই মিষ্টি কম আছে, এটা খাবো, মিষ্টি খাবো না। এইটা আর এইটা খেতে বেশি ভালো লাগে। যাত্রায় শুনেছি একটু চপ, তারপরে তোমার পাঁপড়, এগুলো নাকি খেতে হয়, জিলাপি। তো যাই হোক, জিলাপি পাইনি আগে। একটু যা হোক, রথযাত্রার দিন জগন্নাথ একটু মিষ্টি তো জুটিয়ে দিয়েছে। তো আমাদের পাট ছিল ঘরে, তো পাট আজকের দিনে যারা চাষ করে তাদের পাট মানে জমির পাট দিয়ে আসে মালিকদের ঘরে, মানে যারা পাট কেনে। তো সেখানে দিয়ে এসেছিলো, মিষ্টি দিয়েছে। তো আমি একটু পাঁপড় ভেজে নিলাম আর ভেজে নিলাম চপ ঘরে। আর সত্যি কথাই খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে সর্দির জ্বরের মুখে, এত ঠান্ডা লেগেছে, তাই একটু ঝাল ঝাল খেতে মন যাচ্ছে বলে একটু ঘরেই ঝাল ঝাল করে নিরামিষ চপ বানালাম। তো যাই হোক, রথযাত্রার দিন এসব খেতেও হয় একটু, শুনেছি, তাও আমার পালন হয়ে গেল। তো আমার মেয়ে এখন খাচ্ছে, বলছে 3টে আমার খাওয়া হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল, ঝালও হয়েছিল, মুচমুচে হয়েছিল, সত্যিই খুব ভালো হয়েছিল। তো আমরা মুড়ি খেয়ে নিচ্ছি, এটাই হয়ে যাচ্ছে আমাদের রাতের খাবার, মানে রাতের ডিনারের খাবার, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। খাওয়ার মধ্যে ছিল আমার মেয়ে ভাত খাওয়ার, তো মেয়ে তো বললো ভাত খাবো না, বলছে আমি এই 9টার সময় মুড়ি খেয়ে আর আমি ভাত খেতে পারি। তো ও বললো ভাত খাবো না। আর আমরা রাতে তো এরকম হালকা ফুলকাই খাই। তো বড়মশাইও চপ মুড়ি খেয়ে নেবে, ব্যাস মিটে গেল। আর আজকে আমাদের রথযাত্রার দিন এইভাবেই কেটে গেল, বাড়িতে বসেই রথযাত্রা পালন করে নিলাম। আর তোমাদেরকে তো আগেও বলেছি, কারা কারা রথ দেখতে গেছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে বন্ধুরা, এখন বাজে 10:30, 10:30 বেজে গেছে। কটা রে? 10টা 8। এই যে 10টা 8। দেখো, সকালবেলায় আমি গুছলাম খাটটা, কি অবস্থা করে। সকালবেলায় আমি খাটটি গুছলাম, আর আমার রাত্রিবেলার মধ্যে এই অবস্থা হলো। পড়াশোনা করেছিল তুমি? পড়াশোনা মানে বিদ্যাসাগরের থেকেও ওপরে। চলো, আরে পা ধরে টানাটানি করছে, দেখো কি অবস্থা। গুড নাইটটা করে দিই। গুড নাইট যাবে। হ্যাঁ, তো চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। আমার সঙ্গে সারাক্ষণ এইরকম করে যায়, আমাকে সারাক্ষণ মেরে 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 পাথর করে দিচ্ছে সারাক্ষণ। আমার মেয়ে আমাকে। তাই একে শরীরটা খারাপ, পাচ্ছি না। শরীরটা খারাপ, পাচ্ছি না। আবার না, আবার নতুন করে আবার ঠান্ডা লেগে গেল। জয় জগন্নাথ। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় জয়।